আমার নাম তাহসিন সাফা মেহেক। হচ্ছে বিজয় স্যারের এসবি এর এইচএসসি ক্যান্ডিডেট ছিলাম। তো প্রথমত আমি যখন এইচএসসি তে ছিলাম, তন্ময় স্যার আমাকে মানে এইচএসসি তে বলছিল কি বিজয় স্যারের কাছে পড়তে। ফ্রেন্ড মাহিয়া অনেক বুঝে বলছিল না স্যারের কাছে পড়ে দেখ ভালো লাগবে। তো স্যারের কাছে আসলাম। আমরা না বুঝলে স্যার আমাদেরকে ক্লাস শেষেও আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। স্যার আমাদেরকে যা যা বুঝি নাই, কোন কোন সমস্যা সব আমাদেরকে স্যারে মানে যাদের প্রবলেম থাকতো সবাইকে ক্লাস শেষে বুঝিয়ে দিতে এক্সট্রা ভাবে। স্যার তো অনেক বেশি মানে আমাদের মানে স্যার আমাদের অনেক বেশি হেল্প করছে। স্যারের মতো স্যার আমি জানি না, আমি আমার লাইফে দেখছি নাকি। আমার লাইফে আমার জন্য বিজয় স্যার অনেক বেশি বেস্ট। আমি এইচএসসি তে পড়ছিলাম, যার কারণে আমার অ্যাডমিশনে মানে অনেক পিছিয়ে গেছিলাম। আমি আমার আসানোর ভাবে ফলো আসেন, আমি টাইম ম্যানেজমেন্ট ভাবে পড়ি নাই, নোট করে পড়ি নাই। তো ওটার কারণে আমি অনেকগুলো প্রবলেম থাকতো। আমি যে বুঝতাম না অনেক কিছু, যে কিভাবে করতে হবে কি করতে হবে বুঝে উঠতে পারতাম না। আর যেটা আমাদের অ্যাডমিশনে এক্সাম হলে যেটা হয়েছে, পড়ে গেছি সব ঠিকঠাক, কিন্তু এক্সাম হলে এত বেশি নার্ভাসনেস কাজ করছে, এত বেশি যে এটা দাগালে কি ভুল হবে, এটা কি দাগাবো, ওভাবে করতে করতে কি হয়েছে দাগাইও নাই, মানে পাড়া জিনিসও দাগাই আসে। তো আমি জুনিয়রদের উদ্দেশ্যে যেটা বলবো, আমাদের এক্সাম হলের মধ্যে অনেক শান্ত থাকতে হবে। এই নার্ভাসনেস এর কারণে আমরা কি হয় পাড়া জিনিসও পেরে আসি না, যার কারণে চেষ্টা করে আসতে হবে, মানে আমাদের 100% দিয়ে আসতে হবে। হলে হবে, না হলে তাও দিয়ে আসতে হবে। আচ্ছা, জুনিয়রদেরকে অ্যাডভাইস হিসেবে আমি বলবো মিশনের সময় করতে হবে কি, এইচএসসি তে আমরা যেভাবে করছি ওটার থেকেও বেশি জোর দিতে হবে। আর এইচএসসি থেকেও প্রিপারেশন নিয়ে রাখতে হবে। মানে আমরা যে অ্যাডমিশনের সময় হয়ে ওঠে কি আমরা এতগুলো পড়া কিভাবে পড়বো, একটা মাথার টেনশন প্রেশার, আমরা এটা শেষ করব ওটা কখন শেষ করবো, সবগুলো একটা প্রেশার ক্রিয়েট হয়। তো এইচএসসি থেকে একটা মনোযোগ দিয়ে আসতে হবে। আর অ্যাডমিশনের সময় একটা স্ট্র্যাটেজিক্যালি মানে আমরা কোন সময় কি পড়বো, কোন টাইমে কি পড়বো, মানে এই টাইমে বাংলা, এই টাইমে ইংলিশ, এই টাইমে অ্যাকাউন্টিং, মানে সবগুলো মিলে একটা মানে আমাদের একটা টাইম ম্যানেজমেন্ট করতে হবে, ওভাবে করে পড়তে হবে। আর হ্যাঁ, একটু শান্ত থাকতে হবে।